রাধে বন্ধুরা, আমি এখানে আটা নিয়েছি। আটার মধ্যে নুন, আজওয়ান, তিল আর দই দিয়ে ভালো করে, একটু তেলও দিব, ভালো করে আগে মেখে নিব। তারপর একটু জল দিয়ে ভালো করে মাখবো। এভাবে বানালে না রুটিটা খুব সুন্দর নরমও হয়, খেতে ভালো লাগে। আমি কিছু তিলও দিয়ে দিচ্ছি, তিল খাওয়া তো ভালো, সেই জন্য এখানে আটার মধ্যে তিল দিয়ে দিচ্ছি। এমনি তো সবসময় খাওয়া যায় না। আটাটা ভালো করে মিলায় নিচ্ছি। এখানে আধা বাটি দই দিয়ে দেবো আমি। দইটা দিয়ে ভালো করে মেখে নিব। এইভাবে ভালো করে আগে নাড়াচাড়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমি জল ঢেলে দেব অল্প অল্প করে। অল্প মোটা মোটা রুটি হবে। আমরা সকালবেলা সবজির সঙ্গে এটা খাওয়া হবে। এখন আমি আটাগুলা মাখা হয়ে গিয়েছে, অল্প নরম করেই মেখে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। অল্প মোটা মোটা করে বেলবো, অত পাতলা করব না আমি। অল্প অল্প তেল দিয়ে ভাজবো, ডুবা তেলেও ভাজবো না। তেলের মতলব পরোটা আর কি। এভাবে প্যানের মধ্যে বসায় দিলাম আমি। এখন উল্টায় পাল্টায় অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি গোল শেপ, 3 কোনা শেপ দিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আটাটাও খাওয়া হবে, রুটিটাও খাওয়া হবে। মানে তিলটা দিলে না খেতে ভালো হয়। রুটি তো সবাই খায়, এভাবে বানিয়ে নেবেন। তিলটা দিয়ে রুটিগুলো অত ফুলবে না, কিন্তু তিলটা খাওয়া হচ্ছে না, তিলের জন্য বেশি ফুলে না আর কি। নাহলে এমনি রুটি তো বেশ একদম ফুলকো ফুলকো হয়ে যায়। এরকম অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখন 3 কোনা বানিয়ে নিয়েছি। সবার তো মানে বাচ্চাদের বায়না, এরকম খাবো এরকম খাবো, সেই জন্য এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি